হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী নিয়ে ভিডিওটি করছি। আমি আজ তোমাদের সাথে গোলাপ ফুল গাছ নিয়ে ভিডিও করছি। দেখো, গোলাপ ফুল কিন্তু বেশিরভাগ মানুষ শীতের সময় গোলাপ ফুল বেশিরভাগ শীতেই ফোটে, গ্রীষ্ম বর্ষায় খুব কম ফোটে। গ্রীষ্মকালে মোটামুটি বেলি ফুল গাছ এরা ডরমেন্ট স্পিরিটেই চলে যায়। হ্যাঁ, দিয়ে কারণ বেলি ফুল গাছের এই সময় পাতা ঝরে পড়ে যায়, দিয়ে আবার পাতা নতুন বেরোনো শুরু হয়। এই এপ্রিল মাস মে মাসের পর থেকে আবার গাছের পাতা বেরোনো শুরু হয়। আমি এই যে আজকে যে তোমাদের সাথে ভিডিওটি করছি, এটা হলো জুন মাসের পরিচর্যাটা বলছি। দিয়ে আজ মে মাসের তো জুন মাসের 2 তারিখ দিয়ে এনে আমি এইটা তোমাদের সাথে বলছি। এই সময় যদি তোমরা এই সব পরিচর্যাগুলো করো, তোমরা সারা বছর সারা বর্ষায় তোমরা দুটো চারটে করে ফুল পাবেই পাবে। আর ইসের গোলাপ ফুল গাছের একটা দোষ হলো যে এরা ধীরে 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 গাছ তোমরা বুঝতে পারবে না যে কী হয়েছে, কিন্তু গাছ ধীরে ধীরে মারা যায়, শুকিয়ে যায়। এই জন্য গাছের দিকে ভালো খেয়াল রাখতে হবে, ভালোভাবে গাছকে যত্ন করতে হবে। কি যত্ন করবে এই জন্য দেখো, আমার গাছে এই যে কালকে এই ফুলটা ফুটেছে, এটাকে সেই হাজারি ফুল ফোটে না বলে না, সেই অনেকগুলি ছোট ছোট ফুল বোতাম ফুলের মতো সেগুলো। আর তোমার গাছ ভর্তি আমার এই দেখো কুড়ি রয়েছে, প্রচুর কুড়ি আছে। এই দেখো আবার কুড়ি বেরোচ্ছে, এই যে একটা কুড়ি, এই একটা কুড়ি, প্রচুর কুড়ি আছে। এই দেখো, ঠিক আছে, এরকম প্রচুর কুড়ি আছে। আবার গাছগুলি সব হচ্ছে। আর গোলাপ ফুল গাছ কিন্তু তোমরা অতি সহজেই ডাল থেকে গাছ করতে পারবে। আমার কিন্তু এই গাছ বেশিরভাগই ডাল থেকে করা, খুব কমই নার্সারি থেকে আনা। এই দেখো এইটা কুড়ি, এইটা সাদা রঙের ফুলটা ফোটে, কিন্তু প্রচুর বড় বড় ফোটে। আমি এর আগেও তোমাদের সাথে আমার একটা ভিডিওতে এই ফুলটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এবার আমি এই গোলাপের জন্য আমি কী কাজ করি, গাছকে আমি এই গোলাপ গাছে এমনি আবল তাবল কোনো জিনিস দেই না। আমি সপ্তাহে সপ্তাহে এই জিনিসটা দেই, আর সপ্তাহে সপ্তাহে আমি যখন দিই তখন গাছকে আমি স্প্রে করি কী দিয়ে? স্প্রে করি কাকা দিয়ে। কাকার সাথে একটুখানি হলুদ মিশিয়ে দেই, দিয়ে আমি পুরো গাছগুলোকে ভালো করে স্প্রে করি। এটা সপ্তাহে সপ্তাহে করে খুব অল্প করে কাকাটা দেই, ওষুধটা দেই দিয়ে। আর আমি চাম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করবে, করে পাশের বেলটি বাজিয়ে আমার পাশে থেকো। আর গাছের গোড়ায় আমি কী দিই? সর্ষের খোল, বাদাম খোল আর নিম খোল মিক্সড করে গাছের গোড়ায় দিলাম। এইটা হলো দিলাম। দেওয়ার আবার ঠিক 1 সপ্তাহ বাদে দিচ্ছি কলার খোসা, কফি পাউডার, আর হলো গিয়ে 10-26 দিয়ে আবার আমি কি দিলাম, 1 সপ্তাহ বাদে দিচ্ছি ডাল ধোয়া জল, চাল ধোয়া জল, আর তার মধ্যে কলার খোসা ভিজানো জল আর চা পাতা ভিজানো জল দিয়ে একসাথে করে গাছের গোড়ায় দিচ্ছি। ঠিক এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি। আর প্রতি সপ্তাহে আমি গাছকে স্প্রে করছি। শুধু তোমরা এইভাবেই গাছকে যত্ন করো, তাইলেই তোমরা দেখবো সবসময় বাবা এই গাছটা প্রচুর পরিমাণে কুড়ি এসছে। এই দেখো, একটা ডালে দেখেছো 4-5টা কুড়ি চলে এসছে, প্রচুর কুড়ি চলে এসছে। আর তোমাদের কোনো গাছ শুকাবো না, কিছুই না। এই তো দেখো কত সুন্দর কুড়ি এসছে। গাছকে যত্ন করলে তোমরা সিজনেও ফুল পাবে, আনসিজনেও ফুল পাবে। হয়তো সিজনে একটু বেশি পাবে, আনসিজনে কম পাবে। আর আনসিজনে কি হয়, তোমার ফুলের সাইজটা সামান্য ছোট হয়। আর কোনো কিছু তফাৎ না, যত্নের ফলে তোমরা সবই ঠিকঠাক পাবে, কিন্তু একটু ছোট একটু বড় এই দিয়ে গাছকে এইভাবে যত্ন করো। আর যদি এইসব যত্ন কিছুই লাগে না, যাদের জমিতে হয়, আর আমাদের তো জমিতে না, আমাদের বাড়িতে ছোট ছোট টবের মধ্যে। আর এই দেখো আমি এখানে একটা ডাল বসিয়ে দিয়েছি, দেখি যে ডালটা, এই যে দেখেছো, এই ডালটা হয়ে গেছে। এই ডালটা আমার, এই দেখো এখানে একটা ডাল বসিয়েছি।
এই গোলাপ ফুল গাছ খুব সহজেই ডাল থেকে গাছ তৈরি করা যায়, তোমরা এইভাবে করো। আর গোলাপ গাছে আরেকটা জিনিস, তোমরা থেকে থেকে এত গরমে গোলাপ গাছের ডাল মানে শুকিয়ে যায় আর কি। ঠিকঠাক জলের দিকটা নজর রাখতে হবে, রোদের দিকটা নজর রাখতে হবে। আর এই যে আমি অ্যালোভেরা জল, এই দেখো অ্যালোভেরা ভিজিয়ে রেখেছি, ঠিক এরকম অ্যালোভেরার ডাল ভিজিয়ে রাখবে, রেখে সেই জলটাকে 10 দিন 15 দিন বাদে বাদে গাছের গোড়ায় কিছুটা করে দিয়ে দেবে। দেখবে গাছের কত সুন্দর সতেজ, কত সুন্দর, কত ফুল সব কিছু পাবে, কোনো রকম কোনো সমস্যা তোমাদের আসবে না, সমস্যা হবে না। এইগুলো আমি এইভাবে করে আমি উপকার পেয়েছি বলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি মানে করে দেখবে, যদি আমি তোমাদের 100% গ্যারান্টি দিতে পারি তোমরা উপকার পাবে। আর তোমাদের অন্য ভিডিওর মতো আমি আজকেও তোমাদেরকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার করবো। আমার এখানে এই ধরো 15-20টা গাছ আছে।